স্বাগত 3 মিনিটের খবরে। নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে 5 জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের পদের মেয়াদ দায়িত্ব গ্রহণের পর থেকে 5 বছর। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা। তবে 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন দেশে সকলের দায়িত্ব হচ্ছে সবাইকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা থাকবে, কিন্তু কেউ কারো শত্রু হবে না। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণে নিজের অঙ্গীকারের কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন পর কোনো কর্মসূচিতে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে তার বসার ব্যবস্থা রাখা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশের আসনে। এ সময় খালেদা জিয়া ও ডক্টর ইউনূসের মধ্যে কুশল বিনিময় হয়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কলকারখানাগুলো বন্ধ হতে চলেছে। চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারে মনোযোগ দেয়। আর্থিক খাতের সংস্কার কাজের অংশ হিসেবে বেশ কিছু বৃহৎ শিল্পগোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নানা অভিযোগে সেই সঙ্গে ফ্রিজ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টও। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও এলসি খোলার মতো নানা সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকে। নিয়মিত বেতন ভাতা দিতে না পেরে বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছে গ্রুপটি। আমাদের কারখানায় আগের যে আমদানিকৃত কাঁচামালগুলো ছিল সেগুলো দিয়ে কিছুদিন কারখানাগুলো সচল রাখলেও বর্তমানে আপনার কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় এবং আমাদের যে কাঁচামাল আমদানির যে বিভিন্ন এলসি, সেই এলসিগুলো বিভিন্ন ব্যাংক কর্তৃক আপনার ইস্যু না হওয়ায় আমরা কিন্তু কাঁচামাল আমদানি করতে পারিনি, যার কারণে আমাদের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে চাওয়া বিষয়গুলো যাতে মিলগুলো, মানুষের কর্মসংস্থানগুলো যেন স্মুথলি চলে এবং প্রত্যেকটা শ্রমিক যারা চাকরিজীবী যারা আছে, এই বিষয়গুলো যাতে গভর্নমেন্টে একটু ভালোভাবে দেখেন, এই জিনিসগুলোই তাদের কাছে একটা আবেদন থাকবে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলবে না। উচ্চ আদালতের এমন নির্দেশনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন অটোরিকশার চালকেরা। আগারগাঁও এলাকায়ও তারা সড়ক অবরোধ করেন। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।